يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رب তসবিহ পড়তে পারে না, বাল বাচ্চা মানুষ করতে ওদের খেয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হয় না, হয়তো হাসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের জাহান্নামে দিয়ে দেবে। ও আল্লাহর ওলি রে, আমি মঈনুদ্দিন, আমি খাজা বাবা, আমি একা জাহান্নামে যে যদি আমার আল্লাহর নবীর 25,000 গরিব উম্মতরা জান্নাতে যায়, তাহলে ওই জাহান্নামটা আমার কাছে জান্নাতের থেকেও বড় দাম বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে কথাটা তো আমরা বুঝতে পারিনি ঠিক। বলছে হুজুর, আমি একা গৌসুল আজম যদি জাহান্নামে যাই, আমার আল্লাহর নবীর গরিব 25,000 উম্মত যদি জান্নাতে যায়, তাহলে আমি মঈনুদ্দিন বলছি ও জান্নাতে যাওয়ার থেকে জাহান্নামটাই আমার ভালো। আর সেই জাহান্নাম আমি লিখে নিয়েছি, আমি একা পড়বো পুরি, আমি একা মরি, কিন্তু আমার রাসূলের ওই গরিব 25,000 উম্মতেরা তো জান্নাতে যাবে, এই সুযোগ আমি হাতছাড়া করি হুজুর। আমি জান্নাত আমার নামায়, জাহান্নাম আমার নামায় আমলে আমি লিখে নিয়েছি। ও আমল তো দূরের কথা, আমি জাহান্নামে যাবোই, আমি সার্টিফিকেট লিখে নিয়েছি। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি জাহান্নামে যাব, সব থেকে যেটা করা সেটা আমার দেবেন, কিন্তু এই গরিব উম্মতদের আপনি জান্নাতে দেবেন। এরা জান্নাতে যেতে পারবে না, এরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, গরিব মানুষ হুজুর, এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, খেটে খাওয়া মানুষ, দেখেন সব গরিব। এরা আল্লাহর একটু গুণগান করবে, করতে পারে না, রোজার মাসে একটু কোরআন তেলাওয়াত করবে, করতে পারে না, করতে গেলে সংসার চলবে না। আল্লাহ পাক হয়তো ওদের জাহান্নামে জান্নাত দিয়ে দেবে, সেদিন আমার খুব কষ্ট হবে। এটা আমার রাসূলের গরিব উম্মত, ওরা জান্নাতে যাবে। আল্লাহ পাক যদি আমার জাহান্নামে দেয়, ওদের জান্নাতে দেয়, তা আমি মঈনুদ্দিন খুব খুশি হয়ে যাব। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন, জানি যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরই বোঝায় এমন আছে কি কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়। হযরতে গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা বাবার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। কাঁপতে কাঁপতে দৌড়ে ছুটে এসে মঈনুদ্দিনকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা ও বেটা মঈনুদ্দিন, আল্লাহর নবীর উম্মতের প্রতি যে তোমার এত মায়া, এত দয়া, আমি আব্দুল কাদের আগে বুঝতে পারিনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের উম্মতের উপরে তোমার যে এত মায়া, তোমার যে এত কায়া, হে খাজা মঈনুদ্দিন, আমি আগে বুঝতে পারিনি, তাই আল্লাহর হস্তে আমি তোমার সব বিয়াদবি মাফ করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বিয়াদবি সব মাফ করে দিলাম। এ মঈনুদ্দিন, শুধু বিয়াদবি মাফ নয়, আজ থেকে আমি বুঝে নিয়েছি আল্লাহ পাক তোমাকে শুধু ওলি করে পাঠায়নি, তোমাকে শুধু ভারতবর্ষে নায়েবে নবী করে পাঠায়নি। আজকে থেকে আমি বুঝে নিয়েছি তুমি শুধু আজ আপনার খাজা মঈনুদ্দিন নয়, আমি বুঝে নিয়েছি আল্লাহ পাক তোমাকে সারা বিশ্বে, সারা পৃথিবীতে গরিব উম্মতের জন্য তোমাকে তোহফা স্বরূপ পাঠিয়ে দিয়েছে। তাই আজকে আমি আব্দুল কাদের জিলানী তোমার এই উপহার দিলাম, এই কাজের জন্য তোমার উপহার দিলাম। আজ থেকে তুমি হচ্ছে খাজা গরিবে নওয়াজ। আছে না, এই খাজা গরিবে নওয়াজ এই লাকাবটা কে দিয়েছিল? ওই দিনে বাগদাদের জামে মসজিদে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই লাকাবটা দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ, যার বাংলা মানে হলো গরিব উম্মতদের জন্য তোহফায়ে নিয়ামত, নিয়ামতে তোহফা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাকাবটা সেদিন এসেছে। এই যে বুঝে আসছে আমরা কত বিয়াদবি, ওলিদের সাথে কত বিয়াদবি করি। গৌস পাক সে আবার কি, খবরদার। ওলিয়া আওলাদের মোমেন পীর বুজুর্গানেদের যদি বিশ্বাস না করে, তারে ওস্তাদের অপমান করা হলো। আর স্কুলে আমি ছাত্র, আমার মাস্টারের থেকে শিক্ষকের থেকে আমি যত বড় পণ্ডিত হই, তবু সে আমার গুরু, সে আমার শিক্ষক। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া বিওয়ালিদাইনি ইহসানান। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, জীবনে তোরা যত গুনাহ করবি আমি আল্লাহ পাক সব মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব।
একটা গুনাহ তোরা যেন করবি না, খবরদার করবি না, একটা গুনাহ তোরা করিস না যেন। কি লা তুশরিকু বিল্লাহি শাইয়াও, খবরদার যেন তোরা শিরক করবি না, শিরকের গুনাহ করবি না। শিরকের গুনাহ বোঝেন? কোন কানে কিচ্ছু নেই, কেন একটা দরগা তুলে দিলাম, ফাতেমার মাজার, শিরক। ওখানে গিয়ে মাথা ঠুকছি, একটা ইট বেঁধে দিলাম, ফাতেমা তোমার কাছে মাথা ইট বেঁধে দিলাম, যতদিন আমার ছেলে মেয়ে না হবে ইট খুলবো না। খাজা বাবার দরবারে যে মাথাটুকে সেজদা করলাম, বাবা পীর সাহেব এই ইট আপনার কাছে বেঁধে দিয়ে গেলাম, মানত করলাম যতদিন আমার একটা ছেলে না হবে ততদিন আমি আপনার দরবারে আসবো না। এ শিরক হয়ে গেল। এই জন্য কিছু মানুষ অলির দরবারে যে আজ পীর অলি হয়ে ফিরে আসে, আবার কিছু মানুষ মোমেন হয়ে ঈমান হারিয়ে চলে আসে, কথা বলতে না জানলে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন মুরব্বী আব্বা আমার ভাইজানেরা। সেই জন্য অলিদের দোয়াকে আল্লাহ পাক সবচাইতে বেশি কবুল করেন। এই জন্য অলিদের কাছে যে দোয়া চাইতে হয়, এই জন্য হে আল্লাহ তোমার নেক বান্দা অলির বান্দার কাছে এসেছি, কারণ আমার দোয়া তো কবুল হবে না। কোন একটা সুপারিশ করতে গেলে, মিটিং করতে গেলে আমার কথা দাঁড়াবে না, তাই গ্রামে যে মোড়ল হয়, মাতব্বর হয়, যার কথা 5টা লোক রাখে, চুপি চুপি তার বলি ভাই আমার নামে বিচার আছে, ওই দিনই তোর এটি যেতেই হবে, সুপারিশ করি না। ঠিক এইরকম অলিদের দরবারে যাদের কথা আল্লাহ শোনেন, তাদের দরবারে যে দোয়া চাইতে হয়, হে আল্লাহ আপনার অলির দরবারে এসেছি, নেক বান্দার দরবারে এসেছি, আল্লাহ তোমার নেক বান্দার কাছে দাঁড়িয়ে আমি দোয়া করছি, আল্লাহ আমি গুনাহগার, আমার কথা আপনি নেবেন না, কিন্তু আপনার অলির বান্দার ওসিলা করে আমার দোয়াটাকে কবুল করে নেন। এখানে একজন গুনাহগার নেককার হয়ে বাড়ি চলে আসবে। সেই জন্য অলিদের শানে যেন ভুল বুঝবেন না, ভুল বোঝাবেন না, বুঝতে না জানলে নিজেও গুনাহগার হয়ে যাব। মুরব্বী আব্বা আমার ভাইজানেরা, তাহলে ভালো মানুষের কাছে গেলে কথাটা তাড়াতাড়ি কবুল হয়। আব্বা আমার ভাইজানেরা, এই জন্য যারা মন্ত্রী মন্ত্র হয় তাদের কাছে এত ভিড় হয় কেন? আমাদের কাছে কেউ আসবে না, কারণ জানে মুখ্যমন্ত্রী ওর কথা বেশি শুনবে। আবার মুখ্যমন্ত্রীর কাছে বেশি মন্ত্রীরা যায় কেন? যেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা শুনবে, আমার কথা শুনবে না। এটা একটা ধাপ আছে, আল্লাহ পাক পৃথিবীতে মানুষের একটা ধাপ তৈরি করে গেছে। সেই জন্য ওলিয়া উলিয়াদের কাছে যে এই জন্য যাওয়া হয় যে আল্লাহ তোমার ওলি বান্দার ওসিলা করে আমার দোয়াটাকে কবুল করে নাও। আমার মুরব্বী আব্বাজান ভাইজানেরা, তাহলে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই যে আমরা বলি খাজা গরিবে নেওয়াজ, এই খাজা গরিবে নেওয়াজ এটা ফার্সি ভাষা, যার বাংলা অর্থ হলো আল্লাহর নবীর গরিবের উম্মতে গরিবদের জন্য, উম্মতে মুহাম্মাদি গরিব মানুষের জন্য, গুনাহগার মানুষের জন্য আল্লাহ পাক তোমাকে নিয়ামত তোফা করে পাঠিয়ে দিয়েছে। এই জন্য সেদিনে লকাবটা দেওয়া হয়েছিল, উনি ফার্সিতে বলেছিলেন খাজা গরিবে নেওয়াজ। সারা জীবন শুনতেছি সবচেয়ে লেখা। মুরব্বী আব্বা আবার ভাইজানেরা, তাহলে কি হচ্ছে বুঝতে পারছি তো? আপনাদের ইমাম সাহেব তাই না, আমার এলাকার মানুষ গো, আপনাদের মাইন্ড করবেন না, কি বুঝতে পেরেছেন? আমাদের আলাপ আলোচনা হয়ে গেছে, এখন সব রান্না শেষ, এইবার বলতেছে রুটি খাবো। রান্না সব শেষ, ডাল রান্না হলো, আলু রান্না হলো, ভাত রান্না হয়েছে, এখন বলতেছে হুজুর বলতেছে আমি রুটি খাবো। তা বাড়িওয়ালা রাখবে না, ভালো মেজাজ থাকবে ঠিক? কোথায় এখন আটা, কোথায় খামির গলবে, কোথায় থালা, কোথায় বাসন, কোথায় বেলুন, কোথায় পিড়ে, এদিকে থালা রেডি, এ ভাইরাস তাই। হ্যাঁ আখিরি দোয়া ফজরে রক্ত এসে গেল, এখন বলতেছে জুলাই গরাজ করো। কিছু বুঝতে পারছেন? তাহলে মুরব্বী আব্বা আমার ভাই, তাহলে ওলিদের শানে জলসা কায়েম করেছে, শুকরিয়া আদায় করতে হবে। তাহলে সেদিনে এই লকআপটাই দিয়েছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আর এই 25,000 মানুষ যা জামাতে শামিল হয়েছিল, আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করে দিয়েছিলেন। ওনার আত্মজীবনীটা পড়ুন, পড়ে দেখুন, বই পড়তে হবে। মুরব্বী আব্বা আমার ভাইয়ানেরা, ভুল বুঝবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত বড় নিয়ামত তোফা দিয়েছে। আজকে আমাদের বাপ মা দাদা দাদি যারা আছে পাশে শুয়ে আছে, আখরি দোয়া সব রেসানি মজলিস কেন করা হয়? সব কিন্তু তাকিয়ে আছে, ওরা মরে কিন্তু শুধু শুয়ে নাই। কবরে কি আযাব হয়, কবরে কার শান্তি হয়? পৃথিবীর জমিনে একমাত্র মানুষ আর জাতি দেখতে পায় না, কিন্তু কবরে সব জাতি, সব মানুষ, সব প্রাণী তারা দেখতে পায় কার কবরে আযাব হচ্ছে, কার কবরে শান্তি হচ্ছে। এই জীবজন্তু জানোয়ারেরা দেখতে পায়। মসজিদে যখন আজান হয় দেখবেন কুকুর ডাকে, শিয়াল ডাকে, পাখিরা ডাকে, কেন বলেন তো? এক জায়গায় জলসা গেছে, এক ইমাম সাহেব ভাই মনটা খুব খারাপ করে পাশে বসে আছে। ইমাম সাহেব, ইমামদের কি জ্বালা, কারণ আমি আজিজুল হক, আমিও ইমাম। হ্যাঁ কি আব্বা, যার নেই কোন দুর্গতি সে করুক ইমামতি, মানে যার কিচ্ছু করে ক্ষমতা নেই তার ইমামতি করতে হবে। আর ইমামতি মানে কি? ঝেট্টা লাতি গু গোবর সব দিয়ে,
কি ভুল বলছি? ও যদি মাতাল হয়, ও মদ খেয়ে এসেছে, ওই গ্লাস পানি খেয়েছে, ওই গ্লাসে পানি দেবে আপনাকে দিয়ে। যদি না খান, শুক্রবারের দিন তোলপাড়, আমার বাড়ির গ্লাসে পানি খাইনি কেন, ওর বিচার চাই। কি আমি ভুল বলছি? আরে আমি ইমামতি করি তো। যার নেই কোনো দুর্গতি সে করুক গিয়ে ইমামতি, আমাদের তাই। কিন্তু ইমাম হচ্ছে গ্রামের সবচাইতে বড় নেতা, আমরা তাকে আর মানি না তো। কারণ আমরাই নিজেরা মোড়ল যেটা করবো সেটাই। কারণ আমাদের বাড়ির পাশে একটা গ্রাম আছে, সিপিএম মরে গেলে কংগ্রেসের লোক মাটি দিতে যাবে না, ওই ইমামটাকে বলে দেওয়া আছে। আবার কংগ্রেসের লোক মরে গেলে সিপিএম এর লোক যাবে না, বিয়ে শাদী সব, অথচ সব মুসলমান। আবার এক দোকানে কিন্তু চা খাচ্ছে, কোনো ব্যাপার নেই, কিন্তু বিয়েতে যাওয়া হবে না, কবর মাটিও দেওয়া যাবে না। মুসলমান তো মুরব্বী আব্বা আমার ভাইজানেরা খুব ঠান্ডা মাথায় 2-4 কথা আমি আগেই বলেছি, কারণ রাত আর বেশি নেই। আপনাদের ধন্যবাদ, এত শেষ রাত পর্যন্ত বসে আছেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। তো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা আমাদের চলে গেছে, এদের ইজ্জত করবেন, সম্মান করবেন, তাজিম করবেন। ওরা মরে গেছে, জীবজন্তু জানার সব দেখতে পায়। তা আমি যেটা বলছিলাম, ইমাম সাহেব পাশে এসে বসেছে, এটি সাধারণত আলেম ওলামা গেলে ইমাম সাহেবরা আগে আসে। ইমাম সাহেব ভাই ওয়াজ করছিলেন, জিজ্ঞেস করেন, ওয়াজ যেই বন্ধ হয়েছে দৌড়ে আমাদের কাছে চলে গেছে। আসসালামু আলাইকুম, এটা নিয়ম, ট্র্যাডিশনটা ঠিক রেখেছে। তো আমার ঠিক ইমাম সাহেব পাশে এসে বসেছে, আমার 24 পরগনার কথা বলছি, মনটা খুব খারাপ। অন্য বছর জলসায় যাই, ওই ইমাম সাহেব খাই খিদমত সব করে, তো পাশে বসে আছে। কি হয়েছে, শরীর খারাপ? ঠাট্টা করে গায়ে হাত দিলাম, না তো ভালোই রয়েছে। কি হয়েছে, কি মনটা খারাপ কেন? বলছে ভাই আজ 2 দিন হলো ইমামতিটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ইমামতি কেড়ে নিয়েছে। গরিব গ্রাম, একটা ইমাম আজানও দেবে, ইমাম নামাজও পড়াবে। কেন, কি হয়েছে, কি কিছু অসুবিধা হয়েছে, ঝামেলা টামলা হয়েছে, পার্টির ব্যাপার কিছু হয়েছে? বলছে না হুজুর। বলে গ্রামের লোক বলছে আমি যখন আজান দেই, বলছে এত কুকুর ডাকে কেন? বলে এই আজান দিলে কুকুর ডাকে, এই জন্য আমার বাদ দিতে। চিন্তা করতে পারে, হ্যাঁ, আজান দেয় কুকুর ডাকে, তাই ইমামের বাতিল করে দেয়। বলে ও আজান দিলে কুকুর ডাকে, কি সর্বনাশ বলো। কেন বলেন তো বাবা? কবরের আযাব গুলো যখন হয়, কুকুর বিড়াল সব দেখতে পায়, সবচেয়ে বেশি দেখতে পায় কুকুর, হ্যাঁ। আর আজান যেই দেয়, শয়তানের অসহায় গ্রাম থেকে সরে যায়, শয়তান জাতাকে সব পালিয়ে যায়। আর কবরের আযাবকে আল্লাহ আজান পর্যন্ত বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখে কুকুররা বেশি ডাকে, কারণ কুকুর শয়তানের বীজ থেকে তৈরি, ওই জন্য বেশি ডাকে। আজান দিলে যদি কুকুর ডাকে, তাহলে সেই লোকটা বরং ভালো, ওর আজানে ওই কুকুরের শয়তান যা ছিল সব পালিয়ে গেছে বলে ওই কুকুরগুলো কাঁদে, ওই ডাকে। হ্যাঁ, ভুল বুঝবেন না, ভুল বোঝাবেন না। কারণ কুকুর কোন জাত থেকে তৈরি? কুকুর গোশত হারাম কেন? ও তো ইবলিসের থুতু থেকে আল্লাহ 18,998টা মখলুকাত তৈরি করা হয়ে গেলি, এই লাস্টে কুকুর জাত তৈরি করেছে শয়তানের ওই থুতু থেকে। ও তো শয়তানের জাত। তো সেই জন্য আল্লাহ রাসূল মিশকাত শরীফে বলেছেন, সুদ কালো কুকুর যদি হয় একদম টুকরো টুকরো করে দেবে। হ্যাঁ, কিছু বুঝতে পারছেন? সেই জন্য সুদ কালো কুকুর যদি হয়, রাসূল বলেছে একদম টুকরো টুকরো করে দেবে। কারণ কি? কারণ আছে, দেখো কারণ এখন আমি বলতে চাচ্ছি না। তাহলে কুকুর হচ্ছে শয়তানের থুতুর থেকে তৈরি, ওই জন্য ওর গোশত খাওয়া হারাম। ওই হিংসুকে জাত। ও পাড়ার কুকুর যদি একবার এ পাড়ায় এসেছে, এমন কামড় দেবে, ওই যে ল্যাজগুটকে ছুটে খানিকটা দূরে গিয়ে 14 পাটে দাঁত বের করে বলবে, তোরে যদি পোস্টারের এ পাশে কোনোদিন পেয়েছি, তোর সেদিন জ্যান্ত কবরে দেবো। কি বলে না ওরা? এইটাই বলে। কিন্তু ও জাতের জীবনে মিল নেই। আল্লাহ বলছে তোরা যদি ওর গোশত খাস, ওই হিংসার বিষ তোদের মধ্যে আসবে, এই জন্য হারাম করেছে। তাহলে আল্লাহ পাক যেটাই আমাদের জন্য করুক, সেটার ভেতরে মঙ্গল আছে। এটা জোরে বলুন না, সুবহানাল্লাহ। যাই করুক আমাদের মঙ্গল আছে। তাহলে আজকে এই নিয়ামতি জলসা কায়েম করেছে আমার শেষ ওয়াজ। মরা মানুষেরা কবরে যারা যায়, সত্যিকারে তারা বুঝতে পারে না এটা কি গ্রাম ভাই? বীরশিবপুর। আমি এইটাই জানি। তো বীরশিবপুর এটা খুব ভালো জানি, বারাগোহাল নাকি। এই গ্রামে যত কবরস্থান আছে, কি বাবা সব মরে রয়েছে নাকি? সব এদিক চেয়ে রয়েছে, দেখাবো আমি, সব জেগে রয়েছে, মরে গেছে। যার আযাব হচ্ছে সেও বেঁচে আছে, যে জান্নাতি পেয়েছে সেও বেঁচে আছে, কেউ মরে যায়নি, সব চেয়ে আছে। মুরব্বী আব্বা আমার ভাইয়ানেরা, নিয়ামতি আল্লাহর নিয়ামতি একবার চেয়ে দেখো বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত বড় নিয়ামতি দিয়েছেন। আমার আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে তিনি কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এই কবরের ধারে যে
উসমান গনি দেখতে পাচ্ছে কবরবাসীরা উঠে তারা ইশার নামাজে জামাতে দাঁড়িয়ে গেছে। উনি দেখে ভয় পেয়ে গেল, আল্লাহ, মানুষ কবরস্থানে দাঁড়িয়ে কেন নামাজ পড়ে? সকলের মাথায় টুপি পাঞ্জাবি পরা জমাতে দাঁড়িয়েছেন। উনি ছুটে ছুটে গ্রামে যে সমস্ত মানুষকে ডাকলেন, তোমরা তাড়াতাড়ি আসো, কবরস্থানে এত মানুষ জমায়েত করে কেন নামাজ পড়ে? সকলে দলে দলে এসে দেখে ওই কবরস্থানে আর কারো দেখা যায় না। সাহাবী হুজুরেরা একসাথে করে আল্লাহর নবী রাসূলুল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান গনি সচক্ষে দেখেছি ওই কবরে বেশ 40 থেকে 50 জন মানুষ ওরা কাতারে দাঁড়িয়ে জামাত করে নামাজ পড়ছেন। আমি ওদের সঙ্গে দেখে আমি ভয় পেয়ে যে দৌড়ে গ্রাম থেকে কিছু মানুষ এনে কবরে এসে আর কাউকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা কারা? আল্লাহর নবী বলে, ও বাবা উসমান, ওরা কবরবাসী, কবরের মানুষ, ওরা কবরে নামাজে শামিল হয়ে গেছে। কারণ দুনিয়াতে মানুষ যারা নেককার হয়ে মারা যায়, মরণের পরে তাদের ট্র্যাডিশনটা ঠিক সেরকমই বজায় থাকে। কবরে গেলে আর নামাজ পড়তে হয় না ঠিকই, কিন্তু ওদের নামাজ পড়ার অভ্যাসটা বন্ধ হয়ে যায় না। ঠিকই দেখেছো, কবরের মানুষ, ওরা কবরের মানুষ। তুমি ঠিক দেখেছো বাবা, ওরা নামাজেই শামিল হয়েছিল। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, ও আল্লাহ ওয়ালা নেককারীরা, যারা আমার ওলি হয়ে নেক বান্দা হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যারা মারা যায়, মরে যায়, যারা আল্লাহ ওয়ালা হয়ে নেককার হয়ে মরে যায়, খবরদার তোমরা জানো, বলো না ওই লোকটা মরে গেছে, মরে গেছে, মারা গেছে, মারা গেছে, এ কথাটা যেন তোরা বলবি না। কে বলছে? আল্লাহ বলছে, এই বান্দা, যারা আমার আল্লাহ ওয়ালা হয়ে নেককার হয়ে ইমানদার হয়ে মারা যায়, খবরদার তোরা বলবি না ওই লোকটা মারা গেছে। কি বলবি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলে দিচ্ছেন, কি বলবি তোরা শুনে নে, বাল আহইয়াও ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা বলো এই লোকটা যেমন বেঁচে ছিল, চলাফেরা করতো, খাওয়া দাওয়া করতো, কথাবার্তা বলতো, মরণের পরে ওই লোকটার ট্র্যাডিশনটা সেরকমই বজায় আছে, তার কোন রকমের পরিবর্তন হয় না। ঠিকই হয়েছে, কোরআনের আয়াত আল্লাহ দলিল দিয়ে দিও, মরণের পরে মানুষ কোনো পরিবর্তন হয় না। আরো দলিল, রাতটা এখন গভীর রাত 12টা বাজে। হযরতে আলী কারিমুল্লাহ তিনি কঠোর পরিশ্রম করে রাত 12টায় গভীরে ঘুমিয়ে আছেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান হোসেনকে একটা বারান্দায় ঘুম পাড়িয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে হযরতে আলী কারিমুল্লাহ জোর পাশে যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। হযরতে ফাতেমা দেখতে পাচ্ছেন হযরতে আলী কারিমুল্লাহ তিনি ঘুমিয়ে আছেন। ও মুরব্বি আব্বা জানেরা রে, ওই অবস্থাতে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা হযরতে আলী কারিমুল্লাহ পা দুটো জড়িয়ে ধরে ওই সময় এমন ডুকরে কেঁদে উঠেছেন। হযরতে আলী কারিমুল্লাহ ঘুমের ঘরে ঝটপট করে ঠেলে উঠে, তাড়াতাড়ি করে ঠেলে উঠে বাবা আজ তিনি পায়ের দিকে তাকিয়ে দেখে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা পা দুটো জড়িয়ে ধরে বসে হাউ হাউ করে কাঁদতে লেগেছেন। হযরতে আলী কারিমুল্লাহ বলছেন, ফাতেমা ও রাসূলের বেটি, পাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও। আরে তুমি রাসূলের বেটি, আল্লাহর নবীর গায়ের রক্ত তোমার গায়ে, পাটা ছাড়ো। ফাতেমা বলছে, হুজুর ছোট্টবেলায় আপনার সংসারে এসেছি, সারা জীবনটা কেটে গেল, আমার জীবনে আমি অনেক ভুল ত্রুটি করে ফেলেছি, তাই আপনি যতক্ষণ মাপ না করবেন আমি পা ছাড়ব না। বলছে, আরে ফাতেমা ঘুমের ঘটতো। আলী কারিমুল্লাহ বলছে, আরে আমি জীবনে তোমার কোনোদিন ভুল ত্রুটি দেখেনি, তুই পাটা ছাড়ো, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, তোমার গায়ে রাসূলের রক্ত রয়েছে, পাটা ছাড়ো। বলছে, আপনি যতক্ষণ মাপ না করবেন আমি পা ছাড়ব না। আমি অনেক হক আদায় করতে পারিনি, স্বামী হিসাবে আমি আপনার অনেক হক আদায় করতে পারিনি, অনেক কথা আমি শুনতে পারিনি, হুজুর আপনি আমাকে মাফ করুন। হযরত আলী কারিমুল্লাহ বলছে, ফাতেমা সংসার জীবনে তোমার কোনো ভুল ত্রুটি আমি পাইনি, যদিও কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় আমি তোমাকে মাফ করে দিলাম, তুই পাটা ছাড়, পাটা ছাড়। ফাতেমা পা ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠেছেন। হযরত আলী কারিমুল্লাহ গপ করে হাতটা ধরেছে, ফাতেমা
আমি তোমাকে মারলাম না, কিছু করলাম না, একটা কড়া কথা বললাম না, গভীর রাত্রে তুমি আমার পা জড়িয়ে এত কাঁদছো কেন? কাঁদছো কেন? কিচ্ছু বলে না, আরো ডুকে কাঁদছে। হযরতে আলী কারিমুল্লাহ জি ফাতেমাকে বলছে তুমি কাঁদছো কেন বলো? হঠাৎ করে একটা আসমকা গভীর রাত্রি। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা বলেন, ও রাসূলের জামাত, ও হাসান হুসাইনের আব্বা, ও আল্লাহর নবীর জামাতা, আমার মুখটা একবার জীবনের মতো দেখে নিন। আমি ফাতেমা আগামীকাল ফজর নামাজ বাদ আমার মত হয়ে যাবে, মরণ হবে। আমি ফাতেমা ফজর নামাজ বাদ এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমি অনুরোধ করছি হুজুর আপনি কাঁদবেন না, আমার দুটো বেটা হাসান হোসেনকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। ও হাসান হোসেনের আব্বা, আমি জোরাত করে বলছি আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি হাসান হোসেনকে বলে রেখেছি কিন্তু আমি সকালবেলা ইন্তেকাল হয়ে যাব, আমার দুটো বেটা যদি জানতে পারে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আমি ফাতেমা ওদের কান্না সহ্য করতে পারবো না, খবরদার আপনি কাঁদবেন না, আগামীকাল ফজর নামাজ বাদ আমার মরণ হয়ে যাবে। এই জন্য আমি আপনার কাছে একবার মাপ চেয়ে নিতে এসেছি, আর জীবনের মতো আপনার মুখটা একবার দেখতে এসেছি। দৃশ্য দেখেছি, কাল সকালে তোমার মত হয়। বলছে হুজুর আপনি জানেন না, আমার আব্বাজি ইন্তেকালের সময় বলেছিল, মা ফাতেমা তুমি কেঁদো না, আমার ইন্তেকালের ঠিক 6 মাসের মাথায় তোমার মরণ হবে। হে রাসূলের জামাতা, আগামী কাল হচ্ছে আমার সেই 6 মাস পূর্ণ হবে সকালে। আমি বুঝে নিয়েছি এই ফজর নামাজ বাদ আমার মরণ হবে, এটা আমার আব্বার ওসিয়ত, এক চুল এদিক ওদিক হবে না। তাই আমি মাপ চেয়ে নিলাম, আর আপনার কাছে আপনার এই মুখটা একবার জীবনের মতো দেখতে এসেছি। সেই বলেছে একজন প্রাণের স্বামী থাকতে পারে, হাউ হাউ করে কাঁদছে, এত জোরে ডুবতে কাঁদছে। বলছে হুজুর আপনার জোরহাত করছে, আপনি কাঁদবেন না, আমার হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে এসেছি, ওরা যদি শুনতে পায় আর আমি রাখতে পারবো না, আমি খুব কষ্ট পাবো। সেই বলেছে হযরতে আলী কারিমুল্লাহ জি ফাতেমার গলাটা জড়িয়ে ধরেছে, স্বামী স্ত্রী জরুরি জায়েজ, গলাটা জড়িয়ে ধরে বলছে ফাতেমা তুমি আমার কাছ থেকে বিদায় নেবে, চলে যাবে, তুমি কি কথা শোনাচ্ছ আমাকে? দুজনা হাতটা ধরে সেই রাত্রে গভীর রাত কান্না। হযরতে আলী কারিমুল্লাহ জি হাতটা ধরে বলছে ফাতেমা আমি জীবনে তোমার অনেক হক ফাঁকি দিয়েছি, আমি স্বামী হয়ে ঠিক মতো তোমাকে খেতে দিতে পারিনি। আমি জানি আলী 3 দিন পর্যন্ত তোমাকে না খেয়ে রেখেছিলাম, কিন্তু একটা কটু বাক্য তুমি আমাকে কোনোদিন বলোনি। আমি দেখেছি একটা শাড়িতে তোমার 33টা তাবলি মারা, তবু তুমি কোনোদিন একটা কড়া কথা আমাকে বললে না, যে একটা শাড়ি দিলে না। তা সত্যি আমি হক ফাঁকি দিয়েছি, আমি গরিব, তোমার কথাটা ঠিক রাখতে পারিনি, তুমি আমাকে মাফ করো। যেই বলেছে আবার কান্না, কান্না তো হবে, সকাল হলে মৃত্যু তো। ফাতেমা বলছে হুজুর আপনার কাছে আমি কোনো কষ্ট পাইনি। বলছে না আমি অনেক হক ফাঁকি দিয়েছি, আপনি মাফ করুন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা বলেন, গো আমার স্বামী, ও রাসূলের জামাত, আল্লাহর নবীর জামাত, ও হাসান হোসেনের আব্বা, আমার জীবনে কোন হক আমি ফাঁকি দিতে দেখিনি। আমি ফাতেমা বলছি হুজুর আমার জীবনে এত মহব্বত, এত ভালোবাসা আমি পেয়েছি, আমার মনে হয় পৃথিবীর জমিনে কোন নারী কোন মেয়েরা পাবে না। তবু যদি কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো বিচ্যুতি হয়ে যায়, আমি রাসূলের বেটি ফাতেমা আল্লাহর রাস্তে আপনাকে মাফ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন স্ত্রী মাপ চেয়েছে বলে স্বামীর মাপ চাইতে হবে, জরুরি জরুরি। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক কোরআনুল কারীমে দুপারাতে বলেছেন, ও বিশ্বের পুরুষ জাতিরা, ও ছেলের দলেরা, তোমার যত টাকা পয়সা ধান দৌলত থাকুক না কেন, তোমার জীবনে কোনোদিন হাসির মুখ ফুটতো না যদি নাকি আমি আল্লাহ পাক নারী জাতকে না বানাতাম। ওই নারী জাতকে বিবি রূপে পেয়ে তারে যেন বাড়ি চাকরানি বানিয়ে
বানিও না, তার যেন বাড়ির দাসী বানিও না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খোদাই গজব তোর বাড়িতে নাযিল হবে। ওর মুখে যেন থাপ্পড় মেরো না, বাপ মা তুলে গালাগালি দিও না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গজবটা তোর বাড়িতে নাযিল হবে। ও আনতুম লিবাসুল্লাহুন্না, ও পৃথিবীর নারী জাতেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যতই তোমাকে সুন্দরী করে বানাই না কেন, তোমার ঠোঁটের কোণে কোনোদিন হাসি ফুটতো না যদি নাকি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরুষ জাতকে দুনিয়াতে না পাঠাতাম। ওই স্বামীকে পেয়ে, ওই পুরুষকে পেয়ে তার যেন ছাগল গরু ভেড়া বানিও না, কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের স্বামীদের পদতলি তোদের জান্নাত নসিব করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে কত সুন্দর আয়াত, কত সুন্দর আয়াত দেখেছি। স্বামী স্ত্রী উভয়ের হক সময় হয়ে গেছে। মুরব্বী আমার ভাই, সেই জন্যে আমি আর বাড়াবো না। দেখেছেন আমি কেন বলছিলাম, আমার ইমাম সাহেব ভাই বলছে জুলাই খরচ, যে ওয়াজ 6 ঘন্টার নিচে কিছু বোঝা যাবে না, যে ওয়াজ 6 ঘন্টার আগে কিছু বোঝা যায় না। টাইম হয়ে গেছে, আর আমি একটি কথাও বাড়াবো না, কারণ আমাদের যত তাড়াতাড়ি হয় ভালো। কি বল, তা শুধু তাই নাই, নামাজের টাইম হয়ে আসছে তো। তবে সব থেকে বড় কথা, সেই ফাতেমা তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন, বলে গেছিলেন হুজুর আমি এসছি 3টে কথার জন্য। 1 নম্বর হচ্ছে, আমি মরে গেলে আপনি ফজরের নামাজ পড়ে আসবেন, আমি গোসল করে নামাজ পড়ে আমার কাফন আমি নিজে পরে মরে যাব। আপনি এসে আমার মুখটা একবার দেখে ওই ঘরে একটা তালা মেরে দেবেন, পৃথিবীর যেন আদার্স কোন পুরুষ আমার মুখ আর দেখতে না পায়। আরে বাপ রে বাপ। 2 নাম্বার, হুজুর আমার জানাজা নামাজ হবে, আমার জানাজা নামাজ হবে মাগরিবের পর অন্ধকারে, যেন কোনো আলো ধরাবেন না, অন্ধকারে আমার জানাজা হবে। আমার লাশ যখন খাটিয়ায় থাকবে পৃথিবীর কোন পুরুষ যেন দেখতে না পায়। আপনার বেটা হাসান হোসেনকে আমার গেটের সামনে দাঁড় করাবেন, কত মেয়েরা আসবে আমার উজু বানাতে, গোসল বানাতে। আপনি এক কথা বলে দেবেন, আমার গোসল উজু দিতে হবে না, আমার গোসল উজু আমি করে নেব, আমি করে নিয়ে মরবো, আমাকে কিছু করতে হবে না। আপনি শুধু সন্ধ্যার পরে আমার কাফনটা নিজে হাতে বাঁধবেন, বেঁধে জানাজাটা সন্ধ্যের পরে করবেন, কবরটা সন্ধ্যের পরে খুঁড়বেন। এই কবরের গর্তটা যেন কেউ দেখতে না পায়, কারণ আমার কবরের গর্তটা এরিয়াটা যদি কেউ দেখতে পায় তারা অনুমান করবে ফাতেমা এতটা লম্বা এতটা চওড়া। 3 নাম্বার, জানাজা নামাজে আপনি কোনো সাহাবীকে দিয়ে পড়াবেন না, আমার খাটিয়ার পাশে আপনি দাঁড়িয়ে জানাজা পড়বেন। আমি ফাতেমা কিন্তু খাটিয়ার থেকে দেখবো আপনি জানাজা পড়াচ্ছেন কিনা, বুঝছেন? 3 নাম্বার, আপনি ঘরের ভিতরে যে আপনার 2টো বেটাকে সাথে নেবেন, আমি ফাতেমা আমাকে পাঁজা কোলা করে নিয়ে আপনি একাই আমাকে খাটিয়ায় শোয়াবেন, পৃথিবীর আদার্স যেন কোনো পুরুষ আমার গায়ে যেন টাচ না করে। হুজুর আমার শেষ আবেদন, কবরে শোয়াবেন, আপনি নিজে আমাকে পাঁজা কোলা করে নেবেন, নিয়ে আস্তে আস্তে কবরে নামবেন। যদি টাল না রাখতে পারেন আমার মাঝখান দিয়ে একটা কাপড় দেবেন, দিয়ে হাসান আর হোসেনকে 2 পারে রেখে কাপড়টা টেনে ধরতে বলবেন, আর আপনি পাঁজা কোলা করে কবরে শোয়াবেন। আদার্স যেন কোনো পুরুষ আমার কবরে না ঢোকে। মাটি দেওয়ার পরে হুজুর কবরে শোয়ানোর পর কবরের পাশে কোনো মানুষকে যেতে দেবেন না, যদি কেউ থাকে আপনার বেটাকেও সরিয়ে দেবেন, সরিয়ে দিয়ে আমার মাথার বাঁধনটা একটু খুলবেন, খুলে আমার মুখটা শেষবারের মতন একবার একটু দেখে নেবেন, কিয়ামতের দিনে যেন আপনি আমাকে দেখে চিনে নিতে পারেন। দেখে মুখটা বেঁধে দেবেন, অনুরোধ আমার রিকোয়েস্ট। ওই সময় যেন আপনি খবরদার কাঁদবেন না, আমি জোর হাত করে বলছি হুজুর আপনি যেন কাঁদবেন না। আপনি যদি কাঁদেন তাহলে আমি ফাতেমা কিন্তু কাঁদবো, আপনি যদি কাঁদেন আপনার চোখ দিয়ে পানি বার হয় তাহলে আমি ফাতেমা বলছি আমার চোখ দিয়ে পানি বার হবে। আমি অনুরোধ করছি আপনি কাঁদবেন না। আপনার কান্না যদি হয় তাহলে আমি ফাতেমা থাকতে পারবো না, আমিও কাঁদবো। তবে আমার ওই কান্না যদি শুরু হয় আমি ফাতেমা বলছি কিয়ামত পর্যন্ত ওই কান্না আমার বন্ধ হবে না। কোন হাজী সাহেব ভাই আছেন, মুরব্বী হাজী সাহেব বাবাজি আছেন, জিজ্ঞাসা করেন ফাতেমার কবরটা যারা পার্সোনাল জিয়ারত করেছে, মদিনাতুল মুনারায় যত মাজার আছে, রওজা আছে, মক্কা শরীফে যত কবর আছে, সব কবরে শুকনো বালি, সব 1400 বছর আগের কবর, সব শুকনো বালি, সব বালি, কবর সব বালি, সব শুকনো, খটখট করছে, উঠছে। ফাতেমার কবর যারা জিয়ারত করেছে জিজ্ঞাসা করুন
ফাতেমার কবরের বালিটা সম্পূর্ণ ভিজে, মনে হবে যেন গতকালকে মাটি হয়েছে। সবাই আপনি যখনই যাবেন বলবেন কালকে মাটি হয়েছে। কেন বলেন? কারণ হচ্ছে ওই হযরত আলী কারিমুল্লাহ যে সব ওয়াদা পালন করে কবরে শুয়ে মাথাটা দড়ি বাঁধনটা খুলে যখন মুখটা দেখেছিলেন উনি থাকতে পারেননি। এত চিল্লে কেঁদেছিলেন, এত জোরে জোরে কেঁদেছিলেন যে মদিনার ছেলে মেয়েরা সব দৌড়ে কবরে চলে এলো। হুজুর আপনি এত কাঁদছেন কেন? মদিনার ছেলে মেয়েরা সব ছুটে আসছে, হুজুর আপনি কান্না বন্ধ করুন। উনি আরো জোরে কাঁদছেন। ফাতিমার ওয়াদার কথাটা ওই সময় ভুলে গেছিলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ মনে পড়ে গেল, ওহ আমার ফাতেমা ভুলে গেছিল হুজুর ওই সময় কাঁদবেন না। তাই তাড়াতাড়ি করে মুখের বাঁধনটা বাঁধতে যেয়ে দেখে চোখের পানিতে তখন